সো আমার কাছে একটা ট্যাব দরকার, আমি ট্যাব আইডি আছে, আমি গেট ট্যাব কল করতে সে পেজ রিপোজিটরিকে বলে গেট ট্যাব বাই আইডি এবং সেটা পেজে রেফারেন্স দেয়। পেজ রিপোজিটরিতে আমরা যদি যাই, আমার পেজ রিপোজিটরি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আই পেজ রিপোজিটরি, আই ট্যাব রিপোজিটরি। এখানে সমস্ত ইন্টারফেসে সমস্ত মেথডগুলো ডিফাইন করা আছে এবং এটার ইমপ্লিমেন্টেশন আছে ডিফল্ট ইমপ্লিমেন্টেশন পেজ রিপোজিটরি, যে সেটাকে এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে ইমপ্লিমেন্ট করে এবং আমি সেটা ইজিলি কন্টেইনারকে এক জায়গা থেকে রিপ্লেস করে দিলেই সেই ইমপ্লিমেন্টেশনটা পাঠিয়ে যায়। এটা এই রিপোজিটরি দেখায় যেখানে আমি এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করে বানিয়েছি। এই হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা আই ট্যাব রিপোজিটরি, এটা হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক ইমপ্লিমেন্টেশন। সেই হচ্ছে গেট ট্যাব বাই আইডি। গেট ট্যাব বাই আইডি যেটা করছে সিম্পলি প্রথমে ক্যাশটাকে দেখে যে আমার কি অলরেডি ট্যাবটা লোড করা আছে, ক্যাশে আছে। যদি ক্যাশে না থাকে তখন সে ডেটাবেসে একটা কোয়েরি চালায়, কম্পাইল কোয়েরি ইউজ করে পরে সেই ট্যাবটাকে নিয়ে এসে ক্যাশে ডেটাটাকে ফেরত দেয়। সেই হচ্ছে সিম্পল এন্টিটি ফ্রেমওয়ার্ক। যারা লিঙ্ক টু এসকিউএল বা এন্টিটি ফ্রেমওয়ার্ক কিছু তারা জানা যায় ভেরি সিম্পল। আমি এখানে যেটা করছি যে আমি প্রত্যেকটা কোয়েরির জন্য কম্পাইল কোয়েরি বানিয়েছি, সেখানে প্রত্যেকটা কোয়েরিকে কম্পাইল কোয়েরি হিসেবে রাখা আছে। তো কম্পাইল কোয়েরি করার কারণ হলো আমরা নর্মাল ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে সিম্পল লিঙ্ক কোয়েরি ইউজ করলে চলে, কারণ যদি হাই পারফরমেন্স দরকার না হয়। কিন্তু যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন মিলিয়ন্স অফ ইউজার ইউজ করা শুরু করে তখন আমরা দেখলাম যে এই লিঙ্ক কোয়েরিগুলো প্রচুর পরিমাণে সিপিইউ কনজিউম করে। যখনই এই লিঙ্ক কোয়েরিগুলো এক্সিকিউট হয় একটা সিগনিফিকেন্ট ওভারহেড আছে কোয়েরিটাকে পার্স করে এসকিউএলটা জেনারেট করার জন্য। তো যেটা আমাদের বিটিতে প্রবলেম হচ্ছিল যে বিটিতে গ্রাফিক্স নিয়ে তারা যখন তাদের প্রথম ওয়েবসাইটে বানাবো এবং সেটা কাস্টমার ছিল মিলিয়ন্স অফ ইউজার, 4.5 মিলিয়ন ইউজার। তো দেখলো যে আমরা যখন প্রথম প্রোডাকশন লঞ্চ করলাম মানডে মর্নিং এ, আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে 100% সিপিইউ, একেবারে টোটাল 100%। সো সাইটও অসম্ভব রকমের স্লো, ইউজাররা কমপ্লেইন করছে। 4.5 মিলিয়ন যদি কাস্টমার হয়, কি পরিমাণে কাস্টমার কমপ্লেইন আসতে পারে প্রত্যেক ঘন্টায়, সেটা চিন্তার হয়ে। তারপরে তো লঞ্চ করে আমাদের খুবই খারাপ অবস্থা, আমাদের ওয়েবসাইটে ডাউন 100% সিপিইউ প্রত্যেকটা ওয়েবসাইটে। আমরা একমাত্র অনেক কোড অ্যানালাইসিস করে দেখলাম যে রিসেন্ট ডিপ্লয়মেন্টে আমরা একমাত্র যেটা করেছি যে সিম্পলি লিঙ্কে কনভার্ট করেছি, এছাড়া কিছুই করিনি। তো নিশ্চয়ই লিঙ্ক টু এসকিউএল এর কোনো পারফরম্যান্স প্রবলেম আছে। তারপর আমরা যেটা করলাম যে আমাদের ওয়েবসাইটটাকে একটা আমাদের নিজস্ব লোড টেস্ট এনভায়রনমেন্টে ডিপ্লয় করলাম, করে প্রচুর প্রোফাইলিং করে দেখলাম যে এই প্রত্যেকটা লিঙ্ক কোয়েরিগুলো যখনই এই লিঙ্ক কোয়েরি থেকে রেগুলার এসকিউএল জেনারেট করা হয় সেটা খুবই এক্সপেন্সিভ, প্রচুর পরিমাণে সিপিইউ কনজিউম করে এবং এটাই ছিল আমাদের একমাত্র ওয়েব সার্ভারের সিপিইউর জন্য একমাত্র বটলনেক। তারপরে আমরা রিসার্চ করে দেখলাম যে এটা একমাত্র সলিউশন হচ্ছে যে প্রত্যেকটা কোয়েরিকে কম্পাইল কোয়েরিতে কনভার্ট করা। এই হচ্ছে কম্পাইল কোয়েরি ফরম্যাট, খুবই কমপ্লিকেটেড একটা ফরম্যাট, যথেষ্ট সময় লাগে এটা ইউজ করতে। এবং তারপরে যত জায়গায় আমরা এরকম এই রেগুলার লিঙ্ক টু এসকিউএল এক্সপ্রেশন ইউজ করেছিলাম প্রত্যেকটাকে কম্পাইল কোয়েরিতে রিপ্লেস করতে হবে। সো আমাদেরকে অলমোস্ট 6 to 7 আওয়ার্স আমাদের টাইম ছিল মানডে মর্নিং। ম্যাক্সিমাম কাস্টমার আমাদের সাইট ভিজিট করছে এবং আমাদের সাইট অলমোস্ট ডাউন। প্রত্যেকটা ওয়েবসাইটে 100% সিপিইউ চরম টেনশনের ব্যাপার। এর মধ্যেই অ্যানালাইসিস করে আমাদের পুরো কোডে মেসিভ সার্চ রিপ্লেস করে সমস্ত লিঙ্ক টু এসকিউএল কোয়েরি কম্পাইল করে রিপ্লেস করতে হবে। পরে আমরা যখন ডিপ্লয় করলাম তারপর থেকে পারফেক্টলি ফাইন, সমস্ত ওয়েবসাইটের এভারেজ সিপিইউ হচ্ছে 30%। এত ড্রামাটিক ইমপ্রুভমেন্ট হলো জাস্ট সিম্পলি কম্পাইল কোয়েরিতে কনভার্ট করার জন্য। তো লেসনটা হচ্ছে যে বেস্ট হচ্ছে যে ডে 1 থেকে কম্পাইল কোয়েরি ইউজ করা, কখনো রেগুলার লিঙ্ক টু এসকিউএল বা এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ না করা। তারপর আরেকটা যেটা বলেছিলাম যে আমরা যখন লিঙ্ক টু এসকিউএল থেকে এন্টিটি ফ্রেমওয়ার্কে গেলাম, এন্টিটি ফ্রেমওয়ার্ক একটা প্রবলেম হচ্ছে যে এন্টিটি ফ্রেমওয়ার্ক না কমপ্লিটলি ACL compatible framework, যেটাতে তার কোনো যেটা কমপ্লিটলি ডিটাচড মডেলও সাপোর্ট করে না, আবার কমপ্লিটলি অ্যাটাচড না। সো লিঙ্ক টু এসকিউএল যেটা ছিল যে লিঙ্ক টু এসকিউএল হচ্ছে কমপ্লিটলি অ্যাটাচড। সে ডেটাবেসে আমরা যখন একটা ডেটা কনটেক্সট বানাই বা লিঙ্ক টু এসকিউএল যে কনটেক্সট অবজেক্ট আছে যেটা বানাই, সে ডেটাবেস থেকে অবজেক্টগুলোকে লোড করে এবং সেই অবজেক্টগুলোকে সে ধরে রাখে। সো অবজেক্টগুলোতে যখনই কোনো চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জগুলোকে ট্র্যাক করে। এবং এই কারণে আমরা যখনই বলি যে
অবজেক্ট কনটেক্সট আর সাবমিট চেঞ্জ, তখন সেই চেঞ্জগুলোকে ডেটাবেসে রিপ্লাই করতে পারে। সো লিঙ্ক টু এসকিউএল হচ্ছে একটা সুবিধা যে সে সমস্ত অবজেক্টগুলোকে সে ধরে রাখে, তার ভিতরে যখন চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জগুলোকে ট্র্যাক করে এবং সাবমিট চেঞ্জেস বলে সেই সমস্ত চেঞ্জগুলোকে রিপ্লাই করতে পারে ডেটাবেসে। কিন্তু সেটা প্রবলেম হচ্ছে যে যেহেতু সে অবজেক্টগুলোকে ধরে রাখছে, আমি যখন এই আর্কিটেকচারে যদি যাই, আমার অবজেক্টগুলো প্রডিউস হচ্ছে এই ডেটা অ্যাক্সেস লেয়ারে, লিঙ্ক টু এসকিউএল এখানে আছে, সে অবজেক্টগুলোকে ধরে রাখছে। কিন্তু অবজেক্টগুলো যখন এই লেয়ারে যাচ্ছে, এই লেয়ার থেকে উপরের লেয়ারে যাচ্ছে এবং ইভেন্চুয়ালি ওয়েবসাইটে যাচ্ছে, অবজেক্টগুলোর রেফারেন্স কিন্তু রয়ে যাচ্ছে এই রিপোজিটরি থেকে। তো যেটাতে দেখা যায় যে এই রিপোজিটরিগুলো কখনোই মেমোরি থেকে চলে যায় না যতক্ষণ পর্যন্ত এই অবজেক্টগুলো থাকে, ধরে রাখা হয় ওয়েবসাইটের সেই রিপোজিটরি ইনস্ট্যান্সগুলো থেকে যায়, কারণ লিঙ্ক টু এসকিউএল প্রত্যেকটা অবজেক্টের রেফারেন্স ধরে রাখে। এটা প্রবলেম হচ্ছে এরকম হলে তো এনডিআর অ্যাপ্লিকেশন বানানো যাবে না। যদি আমার ওয়েবসাইট থেকে যদি ডেটা অ্যাক্সেস লেয়ারের রেফারেন্স থেকে যায় এবং সমস্ত রিপোজিটরিগুলো মেমোরিতে থেকে যায়, যতক্ষণ পর্যন্ত না ওয়েবসাইটের পুরো পেজ এক্সিকিউশনটা শেষ না হচ্ছে, তাহলে তো বিরাট সমস্যা। পুরো অবজেক্ট মডেল আমাকে অলওয়েজ নিয়ে ক্যারি করে বেড়াতে হবে। তো এই কারণে এনটিটি ফ্রেমওয়ার্ক বানানো হচ্ছে, যে এনটিটি ফ্রেমওয়ার্ক এনটিটিগুলো সাথে এই কনটেক্সটের কোনো সম্পর্ক না থাকে, ইচ্ছা করলে এনটিটিগুলোকে কমপ্লিটলি ডিটাচ করে ফেলা যায়, করে সে অবজেক্টগুলোকে বাইরে পাঠিয়ে দেওয়া যায়, অন্যান্য লেয়ারে পাঠিয়ে দেওয়া যায়। এই রিপোজিটরিগুলো তো আপনার মেমোরিতে থাকে না। কিন্তু এনটিটি ফ্রেমওয়ার্ক 3.0 পর্যন্ত যে প্রবলেমটা ছিল যে এনটিটি ডিটাচ করে ফেললে তারপর সেটাকে আবার যখন এনটিটিগুলো যখন চেঞ্জ হয় এই লেয়ারে, লেটস আমি একটা ইউজার গেট করলাম, করে তার নেমটা পাঠিয়ে দিলাম, দিয়ে আমি আবার এই লেয়ারগুলোর মধ্যে দিয়ে পাঠাচ্ছি যেন ডেটাবেসে আপডেট করা হয়। তখন যখন আমরা এনটিটি ফ্রেমওয়ার্কে আমি একটা নতুন অবজেক্ট কনটেক্সট বানাই এবং তাকে ইউজার এন্টিটি দিয়ে বলি আমি এটা চেঞ্জ করছি, সেভ করো, সেটা নর্মালি কাজ করে না। প্রচুর হ্যাকিং করতে হয়, হ্যাকিং করে করে এনটিটি ফ্রেমওয়ার্ক অবজেক্ট কনটেক্সটে প্রচুর রকমের কাস্টম কোড লিখতে হয়, লিখে সেটাকে কিভাবে একটা এন্টিটিকে ডেটাবেসের এন্টিটির সাথে ম্যাপ করতে হয়, করে তারপর আপডেট করতে হয়, অনেক রকম যন্ত্রণা করতে হয়। তো এই যন্ত্রণাগুলো আমি সব করেছি। আমার এখানে একটা লাইব্রেরি আছে, ড্রপথিংস ডেটা কনটেক্সট টু এটা এনটিটি ফ্রেমওয়ার্কের ইমপ্লিমেন্টেশন। সেখানে একটা এক্সাম্পল আছে যে কিভাবে কমপ্লিটলি ডিটাচড এন্টিটি বানানো যায় এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করে। যে আমি যখন এনটিটি গুলো ডেটাবেস থেকে লোড করবো, তাকে আমি কমপ্লিট ডিটাচ করে ফেলতে হবে, তার সাথে ডেটা কনটেক্সটের কোনো সম্পর্কই থাকবে না। তারপরে এনটিটি গুলোকে আমি আমার ওয়েবসাইটে ওয়েব সার্ভিস লেয়ারে পাঠিয়ে দিতে পারি, সেখানে ইচ্ছা মতো সেটা মডিফাই হলো, ওই আবার যখন আমাকে ব্যাক করবে আমার ডেটা কনটেক্সটের মধ্যে, তখন আমাকে সেই এনটিটিটাকে অ্যাটাচ করতে হয়। সেই অ্যাটাচ করার জন্য যথেষ্ট রকমের হ্যাকিং করতে হয়। তো এখানে আমি যেটা করেছি যে আমি একটা হেল্পার টাইপের ক্লাস বানিয়েছি, এখানে ইনসার্ট, আপডেট, ডিলিট, যত রকম কোড অপারেশন আছে সবকিছুর কাস্টম ইমপ্লিমেন্টেশন আছে। এখানে যে অ্যাটাচটা আছে, যে আমাকে যদি কেউ একটা এন্টিটি দেয় যেটা কিনা ডিটাচড এন্টিটি, সেটা কিভাবে আমি অ্যাটাচ করবো, এই সমস্ত হ্যাকিং করে বানাতে হচ্ছে। সো এন্টিটি ফ্রেমওয়ার্কটা অ্যাজ ইজ মাইক্রোসফট 3.0 যে এন্টিটি ফ্রেমওয়ার্ক রিলিজ করেছে, সেটাকে অ্যাজ ইজ এনডিআর অ্যাপ্লিকেশনে ইউজ করার জন্য সুইটেবল না, যথেষ্ট পরিমাণ হ্যাকিং করতে হয়। এই হ্যাকিং পুরোটাই আমার এই লাইব্রেরিতে ডকুমেন্টেশন আছে। তো যারা এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করার প্ল্যান করছে এবং এনডিআর অ্যাপ্লিকেশন প্ল্যান করছে, তাদের জন্য ওয়ার্নিং হচ্ছে যে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড না, এটা যথেষ্ট পরিমাণে হ্যাকিং করতে হয়। আর লিঙ্ক টু এসকিউএল একটা প্রপার এনডিআর অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল না, কারণ লিঙ্ক টু এসকিউএল তার প্রত্যেকটা অবজেক্টকে ধরে রাখে। আমি যদিও অবজেক্টগুলোকে আমার ডেটা অ্যাক্সেস লেয়ার থেকে বিজনেস লেয়ারে ফেরত দিচ্ছি, বিজনেস লেয়ার থেকে আমার ওয়েব লেয়ারে ফেরত দিচ্ছি, কিন্তু পুরো রেফারেন্সটা রয়ে গেছে। ডেটা অ্যাক্সেস লেয়ার যে ক্লাসটা যেটাকে যে কিনা প্রথম এই এন্টিটিটাকে বানিয়েছিল, ডেটাবেস থেকে লোড করেছিল লিঙ্ক টু এসকিউএল ইউজ করে, ও কিন্তু তখনও মেমোরিতে রয়ে গেছে, সেটিকে চেঞ্জ ট্র্যাক করছে। সো এনডিআর অ্যাপ্লিকেশনের জন্য সেটা অবশ্যই সুইটেবল না। আমি অবশ্যই চাই না যে আমার 3 লেয়ার নিচে একটা ক্লাস 3 লেয়ার উপরে এখন বেঁচে থাকুক, তার লাইফ টাইম এখনো থাকুক, সে রেফারেন্স ধরে রাখো। সো লিঙ্ক টু এসকিউএল সুইটেবল না এনডিআর অ্যাপ্লিকেশন বানানোর জন্য। এনটিটি ফ্রেমওয়ার্ক অ্যাজ ইজ সুইটেবল না, এনটিটি অ্যাপ্লিকেশন বানানো যথেষ্ট হ্যাকিং করতে হয়। তো যতদিন পর্যন্ত এনটিটি ফ্রেমওয়ার্ক 4.0 না বেড়েছে, ততদিন কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রোসফটের কোনো লাইব্রেরি প্রপার এনটিআর অ্যাপ্লিকেশন বানানোর জন্য সুইটেবল ছিল না। আর এই চ্যালেঞ্জগুলো আসে যখন এই এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বানাচ্ছে। আমি যদি নিজে একটা সুন্দর ওপেন সোর্স প্রজেক্ট বানাতাম, ওয়েব অ্যাপ্লিকেশন নিজের সামনে ডিপ্লয় করতাম, আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু যখনই আমি আমার এই সোর্স কোড এন্টারপ্রাইজার নিয়ে নিজেদের এক্সিস্টিং কোডে অ্যাটাচ করছে, তারা অবশ্যই মোস্টলি এখন সবাই বানায় ইন্ডিয়ার অ্যাপ্লিকেশন, এবং ইন্ডিয়ার অ্যাপ্লিকেশনগুলোতে অবশ্যই প্রত্যেকটা লেয়ার ক্লিয়ারলি সেপারেট হতে হয়।
তো যখন তারা আমার ব্রাউজিংস এর কোড দিল, তারা দেখলো যে ম্যাসিভ অ্যামাউন্টের অবজেক্ট, রিপোজিটরি অবজেক্ট অলওয়েজ মেমোরিতে থেকে যাচ্ছে। তখন আমি আস্তে আস্তে ইনভেস্টিগেট করে দেখলাম যে কেন আমার ডেটা অ্যাক্সেস লেয়ার অবজেক্ট গুলো এত মিলিয়ন অবজেক্ট মেমোরিতে থেকে যাচ্ছে। 1 ঘন্টা ওয়েব অ্যাপ্লিকেশন চালাতে দেখা যাচ্ছে মিলিয়ন ডেটা অ্যাক্সেস অবজেক্ট মেমোরিতে আপলোড হয়ে গেছে। তখন বের করলাম যে নিউক্লিয়াস এর সমস্যা হচ্ছে এই, সে রেফারেন্স ধরে রাখে এনটিটি ফ্রেমওয়ার্ক অ্যাজ ইজ সাপোর্ট করে না। সো এই ম্যাসিভ হ্যাকিং করে শেষ পর্যন্ত একটা প্রপার লাইব্রেরি না হলো। এই ড্রপিংস প্রজেক্টটাতে এরকম প্রচুর এক্সাম্পল আছে যে কিভাবে একটা প্রপার এনটিআর এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বানাতে হয় মাইক্রোসফটের টেকনোলজিগুলো ইউজ করে, এবং কত ধরনের হ্যাকিং দরকার হয় একটা স্ট্যান্ডার্ড আর্কিটেকচার অ্যাপ্লিকেশন বানানোর জন্য। আমার এমভিপি হিসেবে মাইক্রোসফট বদনাম করা উচিত না, বাট মাইক্রোসফট যে নিউক্লিয়াস লাইব্রেরি রিলিজ করেছে এবং এন্টারপ্রাইজ এনটিটি ফ্রেমওয়ার্ক 3.0 পর্যন্ত লাইব্রেরিগুলো মোটেও সুইটেবল ছিল না এনটিআর অ্যাপ্লিকেশন বানানোর জন্য, যথেষ্ট প্রবলেম। যখনই মিলিয়ন ইউজার হিট করে প্রচুর পরিমাণে মেমোরি লিক হয়, হাই সিপিইউ, যথেষ্ট সমস্যা। প্রচুর পরিমাণে হ্যাকিং করে সেই লাইব্রেরিগুলোকে হাই ভলিউম অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল বানানো। তো এই হচ্ছে আমার ড্রপিংস অ্যাপ্লিকেশন। এখানে যথেষ্ট পরিমাণে উইজডম আছে কিভাবে একটা হাই পারফরমেন্স ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে হয়, কিভাবে পেজ লোড পারফরমেন্স ইমপ্রুভ করতে হয়, স্পেশালি কিভাবে ইউজারের পারসিভ পারফরমেন্স ইমপ্রুভ করা যায় অ্যাকচুয়াল পারফরমেন্স না হলেও। তারপরে কিভাবে প্রপার এনটিআর অ্যাপ্লিকেশন বানাতে হয়, কিভাবে মাইক্রোসফটের যে লেটেস্ট টেকনোলজিগুলো আছে এনটিটি ফ্রেমওয়ার্ক, লিঙ্ক এক্সপ্রেশনস, তারপরে মাইক্রোসফট এজাক্স ফ্রেমওয়ার্ক, দেন জেকুইরি, এগুলো সব ইউজ করে কিভাবে একটা প্রপার এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বানানো যায় যেটা কিনা ওয়েব 2 টেকনোলজি ইউজ করে। এখন নতুন টার্ম আছে এন্টারপ্রাইজ 2.0, যেটা কিনা হচ্ছে যে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন গুলো যখন ওয়েব 2 টেকনোলজি ইউজ করছে তারা সেটাকে বলছে এন্টারপ্রাইজ 2.0। কিভাবে একটা প্রপার এন্টারপ্রাইজ 2.0 অ্যাপ্লিকেশন বানানো যায় সেটার জন্য ড্রপিংস একটা বেশ ভালো এক্সাম্পল, এবং এটা ম্যাসিভ স্কেলে ডিপ্লয় হয়েছে। মাইক্রোসফটের ডিপ্লয়মেন্ট আছে ইন্টারনেটে, মাইক্রোসফট ইউকেতে, দেন ইন্টেলে আছে, বিজিতে আছে। সো এটা ম্যাসিভ স্কেল কিছু ডিপ্লয়মেন্ট আছে এবং হাইলি প্রুভেন একটা আর্কিটেকচার এবং হাইলি প্রুভেন কোড বেস। আমার পরের সেশনটা হচ্ছে কিভাবে ওপেন সোর্স প্রজেক্টটা বানানো যায় এবং কিভাবে ওপেন সোর্স প্রজেক্টটা থেকে মনিটাইজ করা যায়। আমি সেটা শুরু করি। ওপেন সোর্স প্রজেক্টটা বানানোর সময় প্রথম কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যে প্রথম হচ্ছে যে আমি যে প্রজেক্টটা বানাচ্ছি সেটার জন্য আমার কোনো মার্কেট গ্যাপ আছে না। আমরা অনেকেই যেটা করি যে আমরা অনেকেই ওপেন সোর্স প্রজেক্ট বানাই, যখন নতুন কোনো টেকনোলজি বের হয় সেটা শেখার জন্য একটা ওপেন সোর্স প্রজেক্ট বানাই অনেক সময়, এবং সেটা আস্তে আস্তে ম্যাচিউর হয় এবং সেটা প্রোডাকশন কোয়ালিটি পর্যায়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা প্রোডাকশন কোয়ালিটি পর্যায়ে যাওয়ার পরেও সেটার ডিমান্ড নেই, মার্কেট কোনো গ্যাপ নেই এরকম একটা অ্যাপ্লিকেশনের জন্য। এই কারণে অনেকে ওপেন সোর্স প্রজেক্ট বানায় এবং শেষ পর্যন্ত সেটা পপুলারিটি না হওয়ার কারণে হতাশ হয়ে যায়। এই জন্য আমি রিকমেন্ড করি যে ওপেন সোর্স প্রজেক্ট বানানোর আগে প্রথমে খুঁজে দেখতে যে আমার মার্কেট গ্যাপটা কি, যে মার্কেটে কি কোনো গ্যাপ আছে। খুব সুন্দর একটা নতুন টেকনোলজি বের হয়েছে, এই নতুন টেকনোলজি সবাই ইউজ করবে মনে হচ্ছে, কিন্তু এই টেকনোলজি ইউজ করে আমি যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি সেটার জন্য কোনো মার্কেট গ্যাপ আছে কিনা। আমি 4 বছর আগে যখন এই অ্যাপ্লিকেশনটা বানানোর চিন্তা করি তখন এই ওয়েব 2 ক্রেজটা শুরু হয়েছে, জেকুইরি বের হয়েছে, মাইক্রোসফট এজাক্স ফ্রেমওয়ার্ক বের হয়েছে, লিঙ্কড বের হয়েছে। সো অনেক হট টেকনোলজি বের হয়েছে। তো ডেফিনেটলি সেগুলো ইউজ করার আমার একটা ইচ্ছা ছিল, কিন্তু সেটা দিয়ে আমি যদি ওপেন সোর্স প্রজেক্ট বানাই এবং বানানো করে সেটা যদি লোকজন ইউজ না করে তাহলে অলমোস্ট আমার পুরো এফোর্টটাই ওয়েস্ট হলো। এই কারণে আমি দেখেছি যে আমি যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি সেটা